আমাগো জীবনটা হইছে তরকারির মতন মাইয়া মানুষের। তরকারি রানতে জীবনটা চইলা যায়। বাকি জীবনটা আর কি করব? তারপর কবরে চিন্তা করতে হয়। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। সকল প্রিয় ভাই-বোনদের ধন্যবাদ দেই যারা আমাকে লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকেন। যারা শেয়ার করেন তাদের তো অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। এখন আমি রান্নার জন্য সব আয়োজন করতে আছি। আর এই দেখেন বুইনের ধইন্যা পাতা তো কাটতে আছে আগেই। ধইন্যা পাতা না হইলেই হয় না শীতের দিনে। যাই হোক আর এখন আজকে শালগম দিয়া কাতল মাছ রান্না করব আর সাথে লাল শাক ভাজি করব। ২ দিন তরকারি খাইতে পারি নাই, খালি খিচুড়ি এই খাইছি। এইজন্য আজকে তরকারির জন্য গলা শুকিয়ে গেছে। আর ঝোলের তরকারি না হইলেই হয় না। সবজি থাকতেই হয়। যত শেষেই বলি যে সবজি খাইতে মন চায় না, কিন্তু সবজি ছাড়া আর কোনো কথাই শাক বসাই দিলাম, ভাত বসাই দিলাম। দেখেন গ্যাস কত সুন্দর আছে, ভরপুর। ভাতের পানিও নড়ে না। যাই হোক এভাবেই রান্না করব আজকে, চুলায় রান্না করব যেহেতুক্ষণ লাগে। সাথে শাকটা বসাই দিয়ে এখন হইছে জিরা আর রসুন আর পিঁয়াজ একসাথে বাইটে নেব। ফ্রিজে আছে ডিপ করা, সময় লাগবে অনেক। এইজন্য কই একটু বাইটা এই নেই এটা তরকারি রান্নার জন্য। আর শাকটা ভাজি করব শুকনো মরিচ দিয়ে বেশি করে। এই দেখেন শাকে অল্প দেইখা পানি বেরিয়ে গেছে। পানিটা ছেঁকে ফেলাই দেবো। এনে শালগমটাও সিদ্ধ দিছি, মাছটাও ভাজতে দিয়ে দিছি। মাছটা ভাজা হবে না। মসলা কষাইতে যেইটুক ভাজা হয় ওরকম ভাজা হবে না। যাই হোক ভাজা না হইলেও কষাই রান্না করব। আর কি করব? যে কড়াইটার মধ্যে ভাজতে দিছি এটা কখনো মাছ-টাছ ভাজি না। অল্প তরকারি-টরকারি গরম করে দেখেন লাইগ্যা পড়ছে। যদি একটু তেল একদম পুইরা নেওয়া যাইত তাহলে লাগতো না। যাই হোক দুর্ভাগ্য। এখন কি করব? উঠাইয়া মাছটা কষাইয়া ডাইকা কষাবো। সুন্দর করে কষাই নেব তাহলেই স্বাদ হইবে। নোয়াখালীর আগের মতন নোয়াখালীরা তো কাঁচা মাছই খায়, বাজে না। যাই হোক এরকম এইটাও ভালো লাগে কিন্তু আমার কাছে। আমি এক আন্টির থেকে শিখছি কাঁচা মাছ রান্না করা। ওইজন্য এখন কষাইতে আছি ওই সময় আর কষানো হয়ে গেছে শালগমটাও দিয়ে দিছি। কষাইছি অনেকক্ষণ বইসেই, কিন্তু ওই ভিডিও দেখাইতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর এই চুলায় শাকের জন্য শুকনো মরিচটা পড়তে দিছি। কতক্ষণ আগে মরিচটা পড়তে দেখি আর শালগমটাও কষাইয়া ঝোলের পানি দিয়ে ডাইকা দিতে আছি। আর এই যে কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে এই শাকটা ভাজি করতেছি, রসুন, পেঁয়াজ। যাই হোক এখন শাকটাও সুন্দর করে একটু অনেকক্ষণ বইসে একদম ভাইজা নেবো। আর এই দেখেন তরকারিটাও আমার হইতে আছে আর সুন্দর মতন। আর এখন কিন্তু তরকারিটা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে দেবো, দেখেন কত সুন্দর। আর দেশি ধনিয়া পাতা দেখলেই পরাণ ঠান্ডা হইয়া যায়। খাওয়া তো দূরের কথা। আর এইটার যে কি পরিমাণে যে স্বাদ! আর শালগম কে পছন্দ করে না? আমার দ্বারা কিন্তু খুবই ভালো লাগে। শালগম তরকারিটা শুধা বইসা খাইতেও ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও ভালো লাগে। যা দিয়া খাইতেছেন তাই ভালো লাগে। আমার খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে বেশি একটু মজা হয়। এই মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। একটু লবণ চাটছি, দেখছি অনেক মজা হয়েছে। যাই হোক কে শালগম পছন্দ করেন কমেন্টে জানাইবেন। আর আমার প্রিয় কিন্তু শাক। আমার প্রিয় হইছে শাক, খালি চোখ চুলকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।